এখানকার একটা ইট একটা লাকড়ি যদি নিয়ে আসি তো জিন আমাদের আক্রমণ করে। সোমবারে রাত্রের বেলা যেন কেউ আমাকে খবরের মাধ্যমে আওয়াজে বলতেছে ওটা আল্লাহর ঘর, তুমি যা খিজমিত করো, কেউ তোমাকে ঠেকাইতে পারবে না। আল্লাহর কি রহমান, মসজিদ চালু হয় 9 মাস পর। হঠাৎ করে একদিন এরকম লোকজন ভরে গেল, কি হয়ে গেলো, আজকে বলে পররাষ্ট্রমন্ত্রী আসবে, মসজিদকে সরকারি ঘোষণা করে দেওয়া হবে। আপনি 74 বছর ধরে দেখতেছেন, এর আগে তো আপনি দেখছেন মসজিদটা পরিত্যক্ত ছিল। তারপরে হচ্ছে আমাদের এই ভাই এই মসজিদটাকে পরিষ্কার করে বের করছে। বন্ধুরা, আমার পিছনে যে ভগ্ন স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আওকরা মসজিদ। এই মসজিদটির অবস্থান হচ্ছে দিনাজপুর জেলার পাকেরহাট ইউনিয়নে, এবং এই মসজিদটি যে ব্যক্তি পরিষ্কার করে এটিকে জনসম্মুখে এনেছেন তিনি হচ্ছেন আমাদের সাইফুল ভাই। আমরা সাইফুল ভাইয়ের কাছ থেকে শুনবো কি অবস্থায় ছিল। তো সাইফুল ভাই, এই যে মসজিদটা আমি যতদূর জানতে পেরেছি এই মসজিদটা আপনি বের করছেন, মানে একদম পরিত্যক্ত অবস্থায় ছিল, তো এটা কতদিন আগে আপনি বের করছেন? 17 সালে আমি গেছিলাম দিনাজপুর কাহারুলে গরু কিনতে। 17 সালে? 17 সালে। তো সেখানে লোকজন আলোচনা করতেছে যে আওকরা মসজিদে মান্তি করবো, আমাদের ব্যবসা ভালো চলবে। আমি তাদেরকে বললাম, ভাই এই মসজিদটা কোথায়? বললো খানসীমা পাকেরহাটে। আমি বললাম, ভাই গোটা বাংলাদেশ সফর করলাম, আমি বাড়ির পাশে মসজিদটা দেখলাম না, আওকরা মসজিদ, তা আমি দেখতে যাব। শনিবার দিন হাট করে রবিবার দিন সকালবেলা আমি এই মসজিদ দেখার জন্য আসছি সৈয়দপুর থেকে। আসি দেখতেছি মসজিদটা জঙ্গল দিয়ে ভরপুর। জঙ্গল দিয়ে যখন ভরা, তখন এই প্রতিবেশীদেরকে আমি বললাম, এই মসজিদটা পরিত্যক্ত কেন ভাই? তারা বললো যে এই মসজিদে জিন আর সাপ, এখানে কেউ যাইতে পারে না। এখানকার একটা ইট একটা লাকড়ি যদি নিয়ে আসি তো জিন আমাদের আক্রমণ করে, এই জন্য আমরা যাই না। আমি চলে গেলাম সৈয়দপুরে। আবার আমি শুক্রবারের দিন সকালবেলায় গোসল করে সাদা পেজামা পাঞ্জাবি পরে পাগুড়ি লাগাইয়া আমি আসলাম। আসি এখানে নফল নামাজ পড়ি। যখন জুম্মার নামাজ হয়, আজান হয়, তখন আমি চৌধুরী জুম্মায় যাই। যে ওই চৌধুরী জুম্মায় জুম্মার নামাজ পড়ার পরে ওখানে দেখতেছি একটা বয়স্ক লোক। তাকে যে জিজ্ঞাসা করলাম, বাবা এই মসজিদের ব্যাপারটা কি যে পরিত্যক্ত আছে, এই মসজিদ কতদিন আগে? তার নাম হলো লতিফ চৌধুরী এবং ওই মহল্লার চৌধুরী পাড়ার সবচেয়ে বয়স্ক লোক। সে বললো যে এই মসজিদ আমাদের বাপ দাদার পূর্বপুরুষকেও বলে যেতে পারে না কতদিন আগে নির্মাণ হয়েছে। তো ওই মসজিদে আমরা যাইতে পারি না, সেখানে সাপ এবং বিভিন্ন রকমের সমস্যা দেখা যায়, গেলে যাই না। আমাদের এখানে মসজিদ আছে, এই মসজিদে আমরা আমল করি। তা আমি বললাম, বাবা আমাকে অনুমতি দেন, মসজিদ আমি পরিষ্কার করে মসজিদটা আমি চালু করার জন্য চেষ্টা করব, আপনি অনুমতি দেন। বলছে, বাবা একটা ভালো কাজ যদি করো তো ইনশাল্লাহ তুমি করো, আমাদের অনুমতি আছে। ভাঙ্গা মসজিদ ছাড়া তো আমার কোনো আর উপায় নেই। আর সাতা হোক, ঝড়ি হোক, বৃষ্টি হোক, সম্পূর্ণ তাও আমরা এই ভাঙ্গা মসজিদে আমরা নামাজ পড়তে যাচ্ছি। আচ্ছা, আসেন। এইটা হ্যাঁ।